কি হলো? মামির 2 লাখ টাকার চেকটা তো ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমার ভাগের টাকাটা এখনো পাঠালো না কেন? না, এইভাবে হবে না, আমাকে গিয়ে কথা বলতে হবে, নাহলে পরে গিয়ে বলবে নিশা রে সব তো খরচা হয়ে গেছে। তুই এত ছুটে ছুটে কোথায় যাচ্ছিলি? আমি তোমার কাছে যাচ্ছিলাম। শোনো আমার কথা, তুই শোনো আমার কথা শোন। হাতে জাদু কাঠি পেয়ে গেছি। হ্যাঁ জানি জানি জানি, চেকের টাকাটা তো? দেখ চেক, এটা আরো বড় চেক, সময় মতন সুবিধা মতন ভাঙালেই হলো। মানে বুঝলাম না তো। তুবড়ি কি? তুবড়ি তুবড়ি আমায় বিশ্বাস করতে শুরু করেছে। ইয়েস। শোন কি হয়েছে, ওর কালকে একটা পরীক্ষা আছে, ও সেটা দিতে চায়, কিন্তু এই বাড়িতেও কাউকে কিছু বলতে পারছে না। আমায় বলেছে। আর আমি ওকে কি বলেছি? আমি বলেছি সুবিধা মতন সময় মতন তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। আরে সত্যি? এটা তো ফাটাফাটি মামি, দ্যাটস গ্রেট, তুমি তোকে ফাঁদে ফেলে দিয়েছো। তাহলে আর বলছি কি? এটা তো দারুণ একটা খবর। তুমি এক কাজ করো, তুমি ওকে লুকিয়ে বের করো, কিন্তু তারপরও এখানে আসবে কি করে সেটা আমি দেখে নিচ্ছি। কিন্তু মাত্র 1 ঘন্টার পরীক্ষাও তো, চলে আসবে বলছে। হ্যাঁ তো আসবে, কেন আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু কখন আসবে সেটা আমার ইচ্ছে মতো হবে। কালকে তুবড়িকে আমি রিসেপশনে কিছুতেই আসতে দেব না। কালকে এই বাড়িতে আবার নতুন করে একটা বড় ড্রামা হবে, সবাই অপেক্ষা করবে ওর জন্য, ঠিক যেমন আমি অপেক্ষা করেছিলাম অর্জুনের হাত থেকে আংটি পরবো আমি, কিন্তু অর্জুন আসেনি। আমি তুবড়িকেও আসতে দেব না কাল। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হচ্ছে। তুবড়ির প্ল্যানটা তোমার আমাকে বলার কথা ছিল। শোনো মোহন, অঞ্জলি বোস কিন্তু অন্য ধরনের মানুষ। তুমি যদি মনে করে থাকো যে ডাবল গেম খেলবে, তাহলে কিন্তু ফলটা উল্টো হবে। তোমার যা পাওয়ার কথা ছিল তার 4 গুণ হারাবে। কথাটা মনে রেখো। আর এটা আমি তোমাকে শেষবারের মতন সাবধান করলাম। তুই এত লাফালাফি কেন করিস? এত কথা বলার কি দরকার তোর? আরে আমি কোথায় লাফালাফি করলাম, তুমি তো। আচ্ছা শোনো তো, একটা কথা বলো তো আমাকে, আমি যে কালকে একটা গন্ডগোল পাকাবো সেটা তো উনি শুনলো, তাহলে কিছু বললো না কেন? বুঝতে পারলি না? মৌনতা সম্মতির লক্ষণ। মানে কি বলছো? মানে উনি তোর কাজটাকে নীরবে সম্মতি জানিয়েছেন। আচ্ছা তাহলে আমায় পায় কে? তুবড়িকে আমি এমন জালে আটকাবো যে ওটা কেটেও বেরোতে পারবে না। এই যে শর্ত যে আমার বিয়ে ওই ছেলের সাথেই হতে হবে, না হলে আমার দিদির বিয়ে ভেঙে যাবে, এসব কে করিয়েছে জানেন? রূপা দেবী। আর রূপা দেবী এ সব কিছু কার কথায় করেছেন? আপনার মা। দাদি ভাই, কি হলো? এখানে মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? আর তো মাত্র একটা রাতেরই ব্যাপার, কালই তো ফুলসজ্জা। তুমি ভুল বুঝছো ঠাম্মি। আমি ভালোবেসে তুবড়িকে বিয়ে করে নিয়ে এলাম,
আর এসেও আমার মায়ের দিকে আঙুল তুললো। আচ্ছা ঠাম্মি, তুমি আমাকে একটা কথা বলো, আমাকে কি ওর চোখ দিয়ে আমার মাকে চিনতে হবে? দাদু ভাই, এই ব্যাপারে তোমাদের দুজনের সঙ্গেই তো আমার কথা হয়ে গেছে। তাছাড়া তুবড়ি তো সকলের সামনেই বলল যে তোমার মায়ের বিরুদ্ধে সে আর কোনোদিন কোনো কথা বলবে না। কাল একটা ভালো দিন, যা মানুষের জীবনে একবারই আসে। সেটা নিয়ে ভাব। ওসব ভুলে যা, তো ভুলে যা, মন থেকে ঝেড়ে ফেল। আমি ভুলে যাওয়ারই চেষ্টা করছিলাম ঠাম্মি। বেশ, এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড় কেমন? পাগল ছেলে। তোমাকে যদি এই ঘরের অবস্থাটা এখন দেখাতে পারতাম অর্জুন, তাহলে তুমি বুঝতে পারতে আমি কতটা ঠিক। আমার কষ্ট হবে জেনে উনি এসব করছেন, করুক। উনি সব কষ্ট সহ্য করতে রাজি অর্জুন। তবু তোমার মায়ের আসল রূপ জানার পর তোমার মাকে আমি কখনো মন থেকে ভালোবাসতে পারবো না, শ্রদ্ধাও করতে পারবো না। তুমি সবার সামনে কথা দিয়েছো ঠিকই, কিন্তু আমি বেশ বুঝতে পারছি আমার মা তোমার চোখে একজন খারাপ মানুষ। তোমার এই দৃষ্টিভঙ্গি তোমাকে বদলাতে হবে তুবড়ি। যতদিন না তুমি আমার মাকে ভালোবাসতে পারবে, ততদিন তুমি আমার মন পাবে না, একদমই নয়। নাচবো, ও নাচবো, তুবড়ি, তুবড়ি, নাচবো রে, ও নাচবো। হ্যাঁ ঠাম্মা, আসছি। নাচবো, ও নাচবো। দরজা করছো কেন? আগে নিচে মেঝেটা পরিষ্কার করো, মেঝেটা পরিষ্কার করো, তাকিয়ে দেখো না, তাড়াতাড়ি। তুবড়ি, দরজাটা খুলতে এতক্ষণ লাগাচ্ছ কেন? দরজাটা খোলো। মা, চটপট। ও মা, মা দরজাটা খোলো। নিজের আসল রূপটা লুকোনোর কত চেষ্টা, যাতে কেউ সেটা দেখতে না পায়। ভুল, একেবারে ভুল। আমার আসল রূপটা কেউ কেউ দেখতে পায়, যেমন তুমি।
আসলে আমি আমার আসল রূপটা কেবলমাত্র আমার শত্রুদের দেখাই। সেটা আমি ভালো করে বুঝতে পারছি। ব্যাস, এবার গেলে কথা না বলে শাড়িগুলো তোলো, তাড়াতাড়ি মেজে পরিষ্কার করো, তাড়াতাড়ি। কি হলো তুবড়ি? তুবড়ি মা, আসছি মা, আসছি আসছি। মা সরি, আমি নাদবো কই না, এই তো আমার নাদবো। ওমা, তোর মুখ দেখে মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। না মা, দিব্য ঘুমিয়েছে। আসলে প্রথমে বোধহয় ওর একটু শীত করছিল, জানো, এসি ঘর তো অভ্যেস নেই। তারপর আমাকে আবার কিছু বলেও নেই, পাছে আমার ঘুম ভেঙে যায়। আমি হঠাৎ মাঝরাতে তেষ্টা পেয়েছিল, জল খেতে উঠে দেখি সে কুঁকড়ে মুকড়ে শুয়ে আছে। তাড়াতাড়ি করে গায়ে ভালো করে চাদর দিয়ে দিলাম, তারপর থেকে একদম খুব ঘুমিয়েছে, কোনো হুঁশই ছিল না। মা বলছি, কাল রাত্রি তো শেষ হয়ে গেছে, আমি এখন এই ঘর থেকে বেরোতে পারি তো? ওমা, পারবি পারবি, নিশ্চয়ই পারবি। এখন যা তো দিদি, তাড়াতাড়ি করে স্নানটা সেরে আয়। আজ তোর বউ ভাত, সকলের জন্য কিন্তু তোকে আজ রান্না করতে হবে। আর দুপুরবেলা আমার দাদু ভাই ভাত কাপড় দেবে তোকে। চ চ চ চ চ চ তাড়াতাড়ি চ চ। তুবড়ি, বলছি তোমার শাড়িগুলো নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নাও। এখন থেকে তো তুমি ও ঘরেই থাকবে, ওখানেই গুছিয়ে রেখো। যা নিয়ে নাও। কি হলো তুবড়ি, তোমার গায়ে হাত পা ব্যথা করছে নাকি? সে কি হতে পারে জানিস তো, আসলে নরম বিছানায় শুয়ে অভ্যেস নেই তো, হতেই পারে। অভ্যেস করো তুবড়ি, কি করবে বলো? তুমি একটা কাজ করো, এখন গিয়ে স্নান টান সেরে আমার ঘরে একবার এসো। আমার কাছে একটা ভালো ওষুধ আছে, আমি লাগিয়ে দেবো, দেখবে ঠিক হয়ে যাবে, আর ব্যথা থাকবে না। আর এই যে আজকে কিন্তু এবারে সবাই তোমার হাতে রান্না খাবে, ভালো করে রান্না করো, কেমন? যাও স্নান সেরে নাও। শোন না অঞ্জনা, তুই ওকে সবকিছু দেখিয়ে দিবি রান্না করে। দেবো, চলো। তাড়াতাড়ি আয়। অঞ্জনা, তোর ভাইয়া কোথায় রে? ভাইয়া তো জগিং এ গেছে। ও হ্যাঁ, ও আর দাঁড়াতে হবে না, চল চল, আয় আয় আয়, এই কাজ পড়ে রয়েছে। হাই, গুড মর্নিং অর্জুন। গুড মর্নিং। অর্জুন, অ্যাটলিস্ট গুড মর্নিংটা তো হাসি মুখে বলতে পারো, রাইট? আফটার অল দেখো, আমি তো তোমার শত্রু নই, আর যা হওয়ার সে সব হয়ে গেছে, আর ওগুলো সব ফালতু মনে পুষে রেখে কোনো লাভ নেই। আমাদের দুজনের জীবনই চলতে থাকবে, আর আমাকেও নিজের জীবনে ফিরতে হবে, আর তোমাকেও নতুন করে নিজের জীবন শুরু করতে হবে। তো এখানে অন্তত একটু হাসি মুখটা থাক। আর দেখো অর্জুন, একটা মেয়ে আর ছেলের সম্পর্কটা যে শুধু হাজব্যান্ড ওয়াইফের হবে তা কিন্তু নয়, একটা বন্ধুত্বেরও সম্পর্ক হতে পারে। এই ক্যান উই বি ফ্রেন্ডস? আরে হাত তো মেলাও। মিস্টার, শুধু কিন্তু বন্ধুত্ব করলে চলবে না, সেলিব্রেটও তো করতে হবে। মানে? ওখান থেকে কফি খাওয়া আমাকে। চলো চলো।
দাদা দুটো কফি দিন তো। পেপারটা খুলে দেখুন। আমার মনে হলো ওটা আপনার কাজে লাগতে পারে, তাই তাই দিয়ে গেল। যে করেই হোক অর্জুনকে আজ জানাতেই হবে। কি দেখছো এত মুগ্ধ হয়ে? এইভাবে তো লোকে প্রেমপত্র দেখে, এটা নিশ্চয়ই সেরকম কিছু নয়। ও অ্যাডমিট কার্ড। হ্যাঁ, তুবড়ি, তুমি একটা কাজ করো, তুমি বরং এটা আমাকে দিয়ে দাও। না মানে আমি তো তোমাকে পেছনের দরজা দিয়ে বের করব। এখন ঘর থেকে বেরোবার সময় কেউ যদি এটা তোমার হাতে দেখে নেয় তাহলে আবার লোকে সন্দেহ করবে। তোমার দিকে তো এখন অনেকের নজর, না আমার দিকে কারো নজর নেই, সেই জন্য বলছিলাম। ঠিক সময় দিয়ে দেবো তোমাকে, 3টের সময় পরীক্ষা তো, দিয়ে দেবো। হ্যাঁ পিসিমণি, কিন্তু আমাকে যে করেই হোক 1:30টার মধ্যে বাড়ি থেকে কিন্তু বেরোতেই হবে, নয়তো ওখানে টাইমে পৌঁছতে পারবো না। 1:30টা? কিন্তু তুবড়ি, আজকে তো তোমার বৌভাতের অনুষ্ঠান, তোমাকে তো রান্না বান্না করতে হবে। 1:30টার মধ্যে পারবে শেষ করতে? শেষ আমাকে করতেই হবে। না মানে তারপরে আবার ওই ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি না হয় খুব তাড়া দিয়ে সবকিছু তাড়াতাড়ি শেষ করিয়ে দেবো, কেমন? দাও। তুবড়ি, তুবড়ি, এ কি তুবড়ি, তুমি এখনো রেডি হওনি? আরে আজকে ওদিকে তোমার অনেক কাজ, তাড়াতাড়ি রেডি হয় না প্লিজ, তাড়াতাড়ি স্নানটা করে নাও। হ্যাঁ কাকিমা, আমি 10 মিনিটে চান করে নেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো রেডি হয়ে, কেমন? তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমিও যাই, বেশি কথা বললে আবার লোকে সন্দেহ করতে পারে। এটা আমার কাছেই থাক। কিন্তু অর্জুনকে তো এই খবরটা দেওয়া হলো না। উনি আমাকে এই খবরটা দিয়েছিলেন যে আমার পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়েছে। না, ওনাকে বলতেই হবে। আপনি স্নানে যাবেন? তাহলে আপনি আগে স্নানটা সেরে নিন বরং। না ঠিক আছে, তুমি আগে যাও, আমি পরে করে নেব। বলছি আপনাকে না আমার একটা কথা বলার ছিল। তার আগে আমি তোমায় একটা কথা বলি তুবড়ি। হ্যাঁ বলুন না। বলছি একটা কথা ভালো করে তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও। তুমি মুখে আমার মাকে সম্মান করি বললেও তোমার মনে যে মার প্রতি একটুও সম্মান নেই সেটা আমি ভালো করে বুঝতে পারছি তোমার চোখ দেখে। সেখানে এখনো অনেক জেদ, থমথমে। মা আমার থেকে কষ্ট লুকোচ্ছে। ওই এরকম হওয়ার কথা তো ছিল না তুবড়ি। তাই আমিও তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, তুমি যদি আমার মাকে সম্মান করতে না পারো বা মন থেকে মেনে নিতে না পারো তাহলে তোমার সাথেও আমার কোনো কথা নেই। তবে হ্যাঁ, এই বাড়িতে তোমার কোনো কষ্টও হবে না। তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো সমস্যা হয় তুমি ঠাম্মিকে বলো, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। অর্জুন
আপনি আপনার মাকে এত ভরসা করেন, সেদিন ওনার আসল রূপটা আপনি জানতে পারবেন, সেদিন নিজেকে সামলাতে পারবেন তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে যা যা আমি বলে দিয়েছিলাম সব নিয়ে এসেছো তো? কিছু ভুলে যাওনি তো? এই যে আমাকে বাজার থেকে কি কি আনতে বলেছিলে একটু মনে করে বলতে পারবে? ওই তো মাছ, আর তারপরে থাক 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 সুধা, তোমাকে আর কষ্ট করে মনে করতে হবে না। যা বলেছো দাদা, ভাত দে না সারাদিন খাবার হয়ে যাবে। আরে তুবড়ি, এইটা তোমার 10 মিনিট? কতক্ষণ স্নান করতে লাগে? হ্যাঁ আচ্ছা আচ্ছা হয়েছে, এবার ওকে ছাড়ো, এদিকে আসতে দাও। কি কি রান্না করতে হবে? তোমাকে ভাত, ডাল, থাক হয়েছে, এবার আমি বলছি। ভাত, ডাল, ভাজা তো শুনলেই, সঙ্গে তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। মা বলে দিয়েছে তোমাকে এসব রান্না করতে হবে না, শুধু পায়েসটুকু রান্না করলেই হবে। না না কাকিমা, আমি সব পদই রান্না করতে পারবো, মাত্র এই কয়েকজনের তো রান্না। এই কটা মানুষ নয়, তুমি এই সময়ের মধ্যে সবটা রান্না করে উঠতে পারবে কি? থাক 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 থাক। আশীর্বাদ করুন যাতে পারি। আশীর্বাদ? আমার আশীর্বাদে যদি কাজ হতো তাহলে কি আর তোমার এই... যাকে ঠিক আছে, আশীর্বাদ করলুম। জমিয়ে রান্না করো, খাইয়ে সবার মন জয় করো। আমি এমনিই তোমাকে আশীর্বাদ করি। আজ তোমায় স্বয়ং মা অন্নপূর্ণা ভর করুক। নিজেকে এবাড়ির যোগ্য বউ প্রমাণ করো।